ড্রাইভার কি কালার দিছো? এই ডাইমার্কের সাথে কোনো সময় ফিল লাগে না। হ্যাঁ কি বলছেন? হ্যাঁ ডাইমার্কের সাথে আমাদের কোনো এক্সট্রা কালারের আমাদের দরকার নাই। এক্সট্রা কালার আমাদের স্টক করি। ডাইমার কি বলছিলাম যে এদিকে 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 এদিক করো। পয়েন্ট কি 5 দিয়েছো? কি দিয়েছো? সেম সিলেক্ট দিয়ে সেম স্টক কালারে স্টক কালার দিলাম। ধরার পরে আমি কি কইছি ডাইমার্কটা বললাম যে কত দিতে কইছি 0.5 দিতে কইছি। এই যে খেয়াল করেন সবাই কিন্তু 0.5। তারপর কি অ্যাক্টিভিটিতে কি দিতে কইছিলাম? তা দেশো কই তার কি আনবে দিছি নাকি? মনে হয় যে খেলাও খেলার বলতে না বান্ডাবাড়ি খেলায় না বলা মানে মনে হয় যে সেইরকম খেলাই দিয়েছো। এটা কাজের তো কাজ মনে করো না কামে গেলে এই কেলে তো একবার যে কত গরজ কালকের একটা স্যার এই যে এখন অন্য ক্লাস চলে এখন যে দেহাম এই সময় এখন আর সময় নেই আমরা দেখান এই সময় কাজে লাগবে। এই যে স্টক দিয়েছো স্টকের মধ্যে বলছিলাম যে ভেল দিতে ওভার লিপিং দিচ্ছে না এই না তো এখানে এই স্টকের মধ্যে ভিল ঢুকেছে কেন? এই যে স্টকের মধ্যে ভিল এখানে স্টকের মধ্যে ভিল ঢুকেছে ওভার লিপিং দেয় স্টকেরটা স্টক দিয়া এটা কি দেয় ভিল দিয়া। হ্যাঁ কত আছে স্টক কত? এই ছেলে দেখছো 0.12 দিয়ে দিস। হ্যাঁ 0.12 দিয়ে খেলে ওভার লিপিং করতে হচ্ছে এই শিখেছিলাম। হ্যাঁ অভাব নেই। এই এখানে করে একটা স্টকে একটা স্টকে খালি 0.12 দিতে গেছিল এই ওভার লিমিট শিখে গেলাম। হ্যাঁ ওভার লিমিট কত কইল না 1 পয়েন্ট বা হাফ পয়েন্ট একটা রুল থাকবে। হ্যাঁ যে এটা 1 পয়েন্ট একটা রুল আছে এটা কত পার্সেন্ট আছে? 600% আছে। এটা এই যদি 1 পয়েন্ট একটা রুল থাকে তাহলে কি করতে হয়েছিল? 1 পয়েন্ট আছে এই অবস্থা কপি করতে হয়েছে। কপি করে এটা লাগে হাফ পয়েন্ট বাড়াইতে হয়েছে। এরপরে এখানে যে টিকশন দিতে হয়েছে এরপরে ফান্ড এই শিখে গেলাম। আর খালি এখানে 0.12 দিতে যাই খালি 0.12 ফিল স্টক দুইটা দিয়ে দিয়েছে ওভার প্রিন্ট করে দিয়েছে আর এখানে কিছু নাই ওভার লিমিট করছে এই দিয়ে ভাত আমার তো মনে হয়। তারপর কি করছে ওভার লিমিট করে দিয়েছে। তারপর এটা এই যে আমাদের একটা আউটপুট রেডি আমার এখানে আনবেন মনে করবেন যে এটা পজিটিভ নিতে যাচ্ছেন। এটা মনে করবেন যে পজিটিভ নিতে যাইতে আছে। পজিটিভ নিতে গেলে আমাদের কি কইছিলাম? আমাদের কইছিলাম যে ফাইলটা ক্রিয়েট আউটলাইন থাকতে হবে। দুইটা তো একটার মধ্যে কোনটা ফাইনাল কোনটা? হ্যাঁ এটা ক্রিয়েট আউটলাইন করা আছে তার কোনটা ফাইনাল বা কোনটা কি এটা আমার না বললে আমি বুঝি কি আমি কি কাম করছি এটা ফাইনাল। হ্যাঁ ফাইলটা আমাদের ক্রিয়েট আউটলাইন করা থাকবে আর এখানে নিচে ব্যাকগ্রাউন্ডটা কি আছে অন্য কালার আছে ব্ল্যাক টাইপটা ব্ল্যাকই ছাপা হবে। ব্ল্যাকটা কি হবে ওভার প্রিন্ট হবে সেম ফিল কালার দিয়ে ধরলাম। ধরার পর দেখবো টিকশন আছে কিনা আছে। এটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম যতগুলো ওভার প্রিন্ট হয়েছে এগুলো হাইড হয়ে গেছে। এরপর এটা কি আছে? এটা 100 আছে সেম স্টক কালার দিলাম। স্টক কালার দিয়ে এখানে অ্যাক্টিভিটিতে ওভার টিকশন আছে কন্ট্রোল 3। এরপর এটা
এটাকে লক করে দিয়েছে নাকি? এটা কত পার্সেন্ট? 80%। কন্ট্রোল 6 এই 1 পয়েন্ট পারবেন ঠিক ছিল আছে। এটা হলো 0.5 দিয়ে দিয়েছে। 0.5 দিলাম কি? এটা কি ব্যাকগ্রাউন্ডটা কি কালার হবে? ডিপ কালার যদি হয় তাহলে কইছি। তারপর এটা কি করে দিল? এই এটা মধ্যে ওভারলিপিং করছেন, ওভারলিপিং করছেন, ওভারলিপিং কাম তৈরি কিন্তু 100 মিটার উঠেও আর কম ওভারলিপিং করানো হয়। ওভারলিপিং কোন জায়গায় হয়? কোন জায়গায় কইছি? ওভারলিপিং কই দিয়েছি কিন্তু পাশাপাশি থাকে সিঙ্গেল কালার। এটা সিঙ্গেল কালার কারে কয় কবে? কয়লা তো সব কি বুঝবো আমি? সাহেব মেয়েদের রিয়েল ব্ল্যাক সবই তো কয়লা, আমি কি বুঝবো? পাশাপাশি থাকে কথা মনে আছে? কি কইছো? দুটো সিঙ্গেল কালার পাশাপাশি থাকলে ওভারলিপিং করতে হয়। দেখো এখানে এই যে এই লাল দেশো, লালটার মধ্যে কয় কালার ঢুকেছে? এটার মধ্যে কয় কালার ঢুকানো আছে? কয় কালার ঢুকানো আছে? 3টা। আর নিচের এই যে ইথে আছে, এই সবুজটার মধ্যে কয় কালার আছে? কয় কালার? 3 কালার। তাই এখন কি ওভারলিপিং কি করা লাগবে? করে ফিস দিই বললাম যে দুইটা সিঙ্গেল থাকলে সিঙ্গেল বলতে একটা এতে ঢুকেই থুস, 3টাতে করে থুস কম্পাইন থেকে, এতে করে থুস কম্পাইনের মধ্যে কি ওভারলিপিং করতে গেছে না? এই তো করে থুইবে নেই। আমাদের এই যে কাজটা করছো, কাজটা কি কম্বাইন করছো না বানানো কালিতে করছো? কোনটা করছো? আমাদের একটা কথা মনে রাখতে পেরেছি, কম্বাইন কাজের মধ্যে ওভারলিপিং হয় না বললেই চলে। কম্বাইন কাজের মধ্যে ওভারলিপিং হয় না বললেই চলে, শুধু ব্ল্যাকটাকে ওভারলিপিং দিলেই হয়। খালি এখানে ব্ল্যাকটা আছে, ব্ল্যাকটা খালি ওভারলিপিং হবে। ওভারলিপিং হবে কোন সময়? বানানো কালির কাজে, যেখানে আমাদের 100% দিয়ে দাম ফ্রেশ কালি বানাই হবে। ওইখানে আমাদের হলো যেখানে কাট আউট লাগবে সেখানে ওভারলিপিং। যেমন এই ব্ল্যাক 100%, এর নিচে ছায়া যদি 100ও থাকে, এই ব্ল্যাকটা ব্ল্যাকে ছাপবো, কিন্তু এখানে কিন্তু ওভারলিপিং করতে পারি, কারণ ব্ল্যাকের নিচে তখন কাট আউট লাগবে না। যেখানে কাট আউট হবে সাদা লাগবে, ওখানে আমাদের যে ওভারলিপিংটা করা লাগবে। এই শিখেছি বহুত শিখেছি। এখন হলো আমাদের এই যে কাজটা ছিল, এখন হলো আমাদের যে গত ক্লাসে যে কাজটা বুঝাইছি যে দুলামেরা আসেন না, একটু আমি আবার রিভিশন দিই। আমি কিন্তু বারবার বলতেছি পিছনে কিন্তু আমি যাইতে পারবো না, কিন্তু আমার যাওয়ার সময় নাই। কিন্তু আমি আউটপুট শুরু করছি কবে? এখান থেকে আউটপুটটা শেষ করে অন্য কাজ যাইতে পারি না এখন পর্যন্ত। মাসে একটা শেষ হয়ে গেছে। এখানে এই কাজটা যা করছে এখন আমার এইটার মধ্যে মনে করেন এরা বানানকালীর মধ্যেও স্পট হইতে পারে, আর হলো যে আমাদের কোম্পানির মধ্যেও স্পট হইতে পারে। এখন আমাদের টার্গেট হলো, বুঝছেন কিন্তু এখানে এই যে নামটা আছে, এই নামটা আর এই পতাকাটা, নামটা পতাকা কোম্পানির নামটা, এই 3টে জিনিসকে আমি স্পট করবো। নামটা, পতাকা আর কোম্পানি, এই 3টাকে আমি স্পট করবো। তা স্পট করতে গেলে আমি যেটা স্পট করবো সেটার মধ্যে কি করতে হবে? সেটার মধ্যে আমাদের মানে সেটার জন্য একটা পজিটিভ দিতে হবে। সেই পজিটিভটা কিভাবে দেবো এইটা গত ক্লাসে করানো হয়েছে। তো এখন এই পজিটিভটা যে আমি দেবো, পজিটিভটা দেওয়ার জন্য লেখতে পারবো না। এখন যা লেখাইছে লেখতে নেই। এখন হলো ওখান থেকে লেখাইছি এইটা, আমরা এইটার ফাইলটা এইটা নেই, সবকিছু রেডি করতে কইছি, কি রচনা কই না কিছু কইছি যে এটা মনে করেন স্পট হবে না। এরা পজিটিভ ছাড়ার জন্য যা যা লাগে সম্পূর্ণ শেষ করবেন, কোনো একটা কমাও বাদ রাখবেন না যে এটা করা লাগবে, এটা পরে করবো। এটা আমাদের কাজ শেষ আছে। এই মনে করেন এখানে ওইটা আউটপুট যাচ্ছে, এখানে আসলাম, আসার পরে এখন আমাদের এটা স্পটের নাম মূল ফাইল। এটা কিন্তু আগে মূল ফাইল রেডি করতে কইছি। এইটা হলো বি কার্ড ফাইনাল,
এই ফাইনাল দিলাম, এইটা ইপিএস, এটা পজিটিভ যাচ্ছে, ডেস্কটপে একটা ফোল্ডার বানাই দিয়েছি বিকার, এটা হলো স্পট, স্পটের এস দিয়ে দিলাম খালি, এই দিলাম। এখন এইটার মধ্যে এটা হলো ফাইনালটা, এই ফাইনালটা এই সেভ দিয়ে দিলাম। এটার মধ্যে আমাদের এটা আউটপুট সেট করতে ঠিক আছে, করতে হবে আপস করছি, কাটিং মার্ক দিছি, গিপার মার্ক দিছি, রেস্টোর মার্ক দিছি, ডাই কাটিং করতে হলে 2 mm বাড়তি লাগবে দিছি, ডাইমার্কটা হাফ পয়েন্ট মোটা লাগবে, ডাইমার্কটা নিচে কালার থাকলে ডাইমার্কটা কি করতে হবে, ওভারপ্রিন্ট করতে হইবে, করলাম, তার ব্ল্যাক ওভারপ্রিন্ট করা লাগবে, কাম শেষ, আর কোন কাজ নেই। এই যে মেজাজটাই খারাপ, ওভারলিপিং করতে এটা সিঙ্গেল কালারের কাজ আছে, হ্যাঁ এটার মধ্যে সিঙ্গেল কালার কাজ আছে, ওভারলিপিং করতে হইবে, এটা সিঙ্গেল কালার থাকলে সেটা ওভারলিপিং করতে হবে, খারাপ না, খালি ওভারলিপিং করতে, এটা দরকার আছে কিনা চিন্তা না করিয়া কথা একটা করি, ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, এর দিকে গ্রিন একটা কালার আছে, রেড একটা কালার আছে, তিনটা কালার আর কোণের মধ্যে ওভারলিপিং আছে। পোলাটা মাথা স্ক্রু 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 ডিলিয়াস, এন্ড সবুজ কি একটা কালার, আমি তো 3 কালার ঢুকাইছো, সায়ান মেজেন্ডা আর কি ব্ল্যাক সিঙ্গেল কালার হইলো স্যার তিনটা, সিঙ্গেল কালার থাকলে হ্যাঁ তো করতে কইছিস, এখন কি দুইটার মধ্যে করুন না একটার মধ্যে করুন, ওভারলিপিং করতে কোনটা রে উপরেরটা আছে, উপরটা আমার নাম্বার কি আছে, এটা যদি আমাদের সায়ানটা যদি আমাদের যদি 100% থাকে, আমার কাছে 3টা কালার আছে, এখানে যদি আমাদের এটা সায়ান আছে, এটা আমাদের আছে কি আছে, এটা 100 আছে, কারণ এটা আমাদের অন্য একটা কালার দিচ্ছে, যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছে, তাই এখানে সায়ানের উপরে এইটার ওভারলিপিং করবো, আবার যদি এইটা আছে এইটার উপরে, তাই এখানে ওভারলিপিং করবো এইটার করবো এইটার উপরে, আর এইটার করবো ওইটার উপরে, আর এটার নিচেটার তো করতে পারি, ওভারলিপিং করতে পারি সবসময় উপরেটা। এখানে হলো এটার মধ্যে আমাদের ওভারলিপিং এর কোনো কাজ নাই, কারণ হলো আমাদের হলো এটা কি কম্বাইনের কাজ, কম্বাইনের কাজে আমাদের ওভারলিপিং করতে পারি। কম্বাইনের কাজের মধ্যে অনেক সময় আমরা করি কোন জায়গায়, যেমন এমন কিছু কাজ আছে যে কাজটা এখানে একটা টাইপ দিছি, এই টাইপটা দিছি এমন একটা কালার দেওয়ার মনে করে দিয়ে দিছি ইয়েলো, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে ইয়েলোর পার্সেন্টেজ 1%ও নাই, অন্য কালারের পার্সেন্টেজ, কিন্তু এই কালারের পার্সেন্টেজ নেই, তখন একটু দিয়ে দিলে তাইলে ভালো হয়, তাতে ওই স্কুল যাওয়ার সম্ভাবনা যেটা থাকবে ওটাও হবে। এখন আমাদের হলো এই কাজটা আমরা করে দিচ্ছি, আমাদের কাজই হবে দুইটা, একটা বানানো কোম্পানি, এটা হলো কি ধরনের কাজ হলো, কোম্পানি কাজ হলো। এখন হলো আমাদের হলো স্পটের কাজ হবে, ওই 3টা টার্গেট নিছি, আমাদের স্পট হবে। এইটার জন্য আমাদের কি কইছি, এখন একটা সেই বেস দিতে কইছি, সেই বেস দিয়ে একটা স্পট করব, স্পট নাম দিই, এই স্পট ফাইলের নামের সাথে এই দিলাম, ইপিএস থাকবে, কোথায় সেভ দেবো, ওই আউটপুটের ফাইলে, ওই বিকার স্পট ডেস্কটপ হবে ওইটার মধ্যেই ঢুকবে, যেটার মধ্যে একাধিক ফাইল হবে সেটার জন্য একটা ফোল্ডার বানাই দিই, এই ফোল্ডার বানাই দিলাম। এখন ফাইল ঢুকলো করা 2টা, একটা মূল ফাইল আর একটা স্পট, তাই স্পটের ফাইলটা রেডি করতে হচ্ছে কি, আমরা লেখাইছি যে যেটা স্পট করব ওইটা বাদে আর তার সব ফালাই দিতে হবে, যেটা স্পট করবো কোনটা, এই নামটা, কোম্পানির নাম আর পতাকাটা, এই 3টে আমরা স্পট করবো, এই 3টে বাদে আর কি বাদ দেবো, এই কাটিমের গিফার মার্ক এগুলো বাদ, এগুলো থাকবে, এই লক, এই লক করে। এখন আমাদের কি হলো আমার মধ্যে, এই তাতে কি বোঝো না কিছু নাকি, কি বোঝো, স্পট করব না, এটি ফাইলে দিই, হ্যাঁ স্পট করব না, ঠিক আছে যাও না, সহি দেন মুক্ত কথাই বের, কালো কি করবো, এটা ইজি দিলাম না, যে কোনো একটা ধরি, এটা হলো 10 ভার্সন হলো সিলেক্টে, আর 8 ভার্সন হলো ইডেটে, এই সেম ফিল কালার, এই দেন শব্দ দিয়ে গেল, আর কালোটা কি রাখবো না হলাম, তো আমাদের কি আছে কোয়েশ্চেন আছে, যেটা আমরা এই 3টে খালি আমরা রাখবো, কারণ এই 3টে রেসপন্ড করবো, আর সব ফালাই দিতে বলছি। এরপর আবার এটা ধরে না কেন, এর মধ্যে অবশ্যই পার্সেন্টেজ আছে কিছু, তা ফিল থেকে ফিল ধরলে আমাদের 1 আর যাওয়া না, কন্ট্রোল কি দেবো 6, এই ডিলেট, তারপরে আবার এই গ্রাউন্ড কন্ট্রোল 6 ডিলেট, তারপর আর কি ডিলিট করবো, এটাও কন্ট্রোল 6 ডিলেট, তারপরে আর কি আর তো নাই, ফিল নাই, আর ফিল আছে নাই, এখন আছে স্টোক, এই এখন স্টোকে একবার গেলে আর লাগবে না,
সেম স্টক কালার, এই এটা ডিলিট। এরপর স্টকের পরে আবার ধরতেছি কি স্টক, এখন কি দেবো কন্ট্রোল 6, স্টক থেকে স্টক আসলে আর ওখানে আর যাওয়া লাগে না, এটাও করবো না স্পট, এই কন্ট্রোল 6 ডিলিট। স্যার লেখা অত ফিল, তাহলে স্যার যাতে যখন অ্যাড্রেসটা আপনি সিলেক্ট করলেন তখন স্যার ওই উপরের ওগুলো দেবো না কালার অন্যদিকে। কালার তো অন্যদিকে, আমাদের সেম ফিল কালার, সেম ফিল কালার মানে কি একই কালার যেগুলো পাবে সেইগুলো ধর, কারণ বলা হয়েছে না সেম ফিল কালার। আমরা যখন কালো ধরছি শত কালো যেগুলো 100% যেগুলো ধরে গেছে, আবার যখন কালো পার্সেন্টেজ দিলাম কালো 80% যেগুলো পাইছে সেগুলো ধর, এইটা তো নিয়ম। এই কাম শেষ, এই তিনটে আমরা এক্সপোর্ট করবো, এই তিনটা রয়ে গেছে। এখন এইগুলো কি করতে হয়েছে, এরপরে কতগুলো চাইছি কিন্তু কালার করতে সবগুলোর কতগুলো, হ্যাঁ কত কি করছি কালার করতে এইগুলোরে সবগুলোর কালো করতে গেছি। এখন যেটা আছে সেটাকে কন্ট্রোল 6 এই দিলাম, এই ধরলাম। এখন 6 ধরে এইটা ধরে গেছে, এই যে বক্সটা কেন ধরে, এই এখন বক্স ধরতে পারবে না, এই বক্সগুলো ফেলাই দিতে হবে, এই কারণ বক্সের কোনো আমার কাজই নেই। এই কন্ট্রোল 6 এই ধর, স্যার এখানে সেম ফিল কালারে দিলে স্যার দুই কালার দেবো কেন? সেম ফিল্ডে ছিল না মনে হয়, 2 কালার ধরার কথা না, স্টক ছিল মনে হয়। সেম ফিল্ড কালার তাহলে এক পদে ধরো, এটাই নিয়ে তাহলে স্টক আগে ধরা ছিল। এই এখন এটা কি করতে হয়েছে, কালো করতে হয়েছে। কালো করার পর কি করতে হয়েছিলাম, একটু স্টক দিয়ে মোটা করে যেতে কইছিলাম, একটু স্টক দিয়ে মোটা করে দিয়েছি, ওই ওভার লিভিং এর মতো পয়েন্ট ফিরে দিলাম, কাম শেষ। এরপর আবার এটা এই ফিল থেকে আবার ফিল কন্ট্রোল 6 এই, এখন আবার এটা কি করতে হয়েছে, আবার কালো, আবার ওইরকম স্টক একটু পয়েন্ট ওইরকম 3 ছোট টেবিলে 3 দিলেই হয়। আর এখানে আছে 2 পদ, এই 2 পদ আমার দরকার নাই, এইটা তাহলে ফালাই দিলেই হয় কন্ট্রোল 6 এই, এটা লাগবেই না, এটা ফালাই দিলেই হয় কন্ট্রোল এই 6 এটা ধরলাম, এটা ভালো করে দিলাম। এই স্টকটা এখানে যে কি আছে 35, এখানে আমাদের 0.5 দিয়ে দেবো, এটা একটু বড়। কারণ হলো এখানে যে পতাকাটা তো ফ্রেশ ছাপা হবে, লাল আর সবুজ ছাপা হবে, সবুজটার উপর দিয়ে এইটা দিয়ে একটা লেমিনেশন করবে সোজা। এই জন্য আমাদের ওখানে গোল্ডার আবার আলাদা দেওয়া লাগবে না, পুরোটা দিলেই ওই গোল্ডটা আমি এটা রেখে দেবো। এই হলো আমাদের হলো স্পটের জন্য এই করতে বলছি, যে স্পটের জন্য আপনারা এইটা করবেন। কি বুঝতে পারি, আমরা ফাইল হলো মূল ফাইলটা আমরা রেডি করলাম আগে, পরপর ওই ফাইলটা থেকে আমরা কি করলাম সেভ এস দেব, সেভ এস দেব মানে আরেকটা ফাইল তৈরি করলাম, তৈরি করার পর ওইটা একটু লিখে দিলাম স্পট সংক্ষেপে লেহি, হ্যাঁ যা কিছু বোঝার জন্য বললে স্পট। আর মূল ফাইলটা হলো এই, আমাদের মূল ফাইল কোনটা, এইটা এইটার মূল ফাইল। এইটা কি, এটা হবে প্রেসে ছাপা হবে, এটা হলো প্রেসে আমাদের ছাপা হবে এইটা। এখন এইটার উপরে স্পট করবে কোথায়, এইটা তাই যেটা ওইটার জন্য আলাদা আরেকটা পজিটিভ আছে, এই যে স্পটের 2টা ফাইল কিন্তু এইটা স্পট, এটা কারণ এইটা একসাথেই পজিটিভ ছাড়বে, এটা ছাড়বে, ওইটা আলাদা ছাড়বে, এটা আলাদা ছেড়ে দেবে। তাই এখন আমরা এই পজিটিভটা যেমন কারে যে স্পট তৈরি করবে ওরে এই পজিটিভটা আমার দিতে হবে, এটা ছাপাবে না, এটা পেলেটও হবে না, কিচ্ছু হবে না। আর ওইখানে যে কালার সাইড কালার কাজ হবে ওইটা হলো প্রেসে দেবে, তারা আগে প্লেট করবে তারপর ছাপাবে। এই গেল হলো আমাদের, যদি কেউ যদি বলে যে এটা আমি স্পট করব তাইলে আমরা কিভাবে করবো, এইভাবে আমাদের ফাইলটা মানে মূল ফাইলও রেডি করে দেবো, এর সাথে এটাও স্পট দিতে হবে। আর যদি বলে যে না স্পট হবে না, তাহলে আগে যেটা করছে ওইটাই শেষ। এখন আমাদের এই গেল স্পট, এরপর কি বলছি ফয়েল বলা হয়েছে। ফয়েল কার কোনটারে, ফয়েল হলো এখানে টাকা নেই, ফয়েল হলো এই যে একটা গেলে চিকচিক করতেছে, ওই একটা রিক্যাপ ওই যে গোল্ডেন কালার চিকচিক করতেছে, ওই একটা ভিজিটিং কার্ড চিকচিক করতেছে। কই ভাই কি বোঝো কিছু, ফলো করো ভাই। স্যার স্পট কি বানানো করলে কম্বাইনের দুটোটাতেই করতে হবে যদি যায়, বুঝি
স্পোর্ট কি বানানো গেলে প্রিন্ট দিলেও এটা তো করতে পারবো, কম্বাইনও করতে হবে। বাংলা বুঝি না। বেশি বানানো স্পট এই যে আমরা স্পটের দিলাম, এটা দিলাম কি 100% দিলাম না? এর স্পট আবার বানানো আর কি স্পটটা বানানোর মধ্যে কি আছে? স্পট কি বানানো কি? স্পট কি কোন কালার মানে? স্পট তো জাস্ট একটা পলিথিনের আবরণ করে, এটা বানানোর এর মধ্যে কি আছে? একটা লেমিনেশন, সোজা কথা। এর মানে আমি যেটা গুরু লেমিনেশন, এটা আমরা ওই শুরুতে ছবি তোলার পরে বা যে কোনো জিনিস একটা লেমিনেশন করি, পুরোটা লেমিনেশন করে দেয় যাতে ওর মধ্যে পানি পুনি না লাগে, এই জন্য লেমিনেশন। আর স্পট মানে জায়গায় জায়গায় আমি এখানে এইটাই করবো আর ওইটাই করবো, এই তিনটে করবো, আর করবো না, ওই তিন জায়গায় হবে, অন্য কোনো জায়গায় হবে না। এইটাকে বলা স্পট, মানে জায়গায় জায়গায়। হ্যাঁ, এইগুলোই হলো আমাদের ফয়েল। এরকম কাজের মধ্যে কিছু কিছু জায়গায় ফয়েল হবে, যে এই জায়গাটা আমার ফয়েল হবে। তো এখন আমাদের ফয়েল যদি করতে হয়, তো কি করতে হবে? একইভাবে এই স্পটটা যেভাবে রেডি করছি একইভাবে বয়লার চুরি কি একই স্যার? ফয়েল আর চুরি মতো লাগে, চুরি ফয়েল ফয়েল আর জরি কি মানে? জরি স্যার দেখা যায় এই মানে এই কার্ডের মধ্যে চুরি চুরি এটা তো জরি না, জরি কয়। জরি তো করাইছে আমরা, জরি ফর্মা করাইছি। জরি কি? জরি তো ওটা তো ওটা আটা দিয়ে খালি ছিঁড়েই দেয়, আটায় লাগিয়ে থাকে, ওটা তো কোনো ছাপাও না কিছু। আপনি জরির জন্য কিছু করা লাগবে না। এখানে আমাদের হলো এই কন্ট্রোল F6 এর ফাইল ওখানে আসবে। এই এখন আমরা বানাইতেছি আবার ফয়েল। এইটা মনে করি যে ফয়েলের মূল ফাইল। এখান থেকে সেই বেস দিয়ে আমরা ফাইল বানাই যেতে আছি, কিন্তু রেস্ট হবে আবার এই ফোল্ডার বানানে বিকাট আলাদা কিন্তু দেওয়া হচ্ছে, কিন্তু বিকাট স্পট এস দিয়া এবার বি কাট ব্র্যাকেটের মধ্যে এফ দিয়ে দেন এই ফয়েলের জন্য। তাহলে আমি বলছি প্রত্যেকটা ফাইল থাকবে কটা? দুইটা, একটা মেইন ফাইল আর একটা ফয়েলের ফয়েল, অ্যাম্বুশ হলে অ্যাম্বুশ, স্পট হলে স্পট। এই এখন আমাদের এইটা হলো মূল ফাইল, এই ইপিএস করা আছে, এই দুটোই এই কাম শেষ। এখন কত হয়েছে এটা দিলাম, আমরা কন্ট্রোল F6 দিয়ে আমরা এইটাই মনে করি আবার কি এটা হলো, এটাও মনে করি এখন ফয়েল হবে, এটা ফয়েল হবে। তাহলে এটাকে সেভেজ দিয়ে আবার আমরা ফয়েলের ফাইলে ঢুকে দিই। এই এখন স্পটের জায়গায় খালি ফয়েল লিখে দিই, ওই এপি বুঝছেন। এই একই ফাইল দিয়ে আমরা কিন্তু দুইটা বুঝাইতেছি। এই টোটাল বন্ধ। এই আমাদের হলো ফয়েলের ফাইল, এইটা হলো মেইন ফাইল, এইটা হলো ফয়েল। এখন ফয়েল আর স্পটের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো এই যে স্পটের ফাইলে এই জিনিসটা, এই স্পটের ফাইলও আছে, মেইন ফাইলও আছে, এখানেও আছে, মেইন ফাইলও আছে। আর ফয়েলের সময় আমাদের একইভাবে ফাইলটা রেডি করব। রেডি করার পরে এই ফয়েলের মূল ফাইল থেকে এটা ফয়েলের মূল ফাইল হলো এইটি। এই মূল ফাইল থেকে যেটা যেটা ফয়েল হবে এটাকে ফালাই দিতে হবে। কি কইছি? কোন ফাইল থেকে? ফয়েলের মেইন ফাইল থেকে। মেইন ফাইল থেকে ফালাই দিই। এটা যখন প্রেসে ছাপা হবে এই জায়গাটা কি থাকবে? খালি থাকবে, অনেক কিছু ছাপা থাকবে না, প্রেসে কোনো ছাপা থাকবে না। কিন্তু এই শীট যখন ওদের ছাপা কাজ শেষ, এরপরে এই শীটগুলো যাবে কোথায়? ফয়েলের ঘরে। ফয়েলের ঘরে যাইয়া তখন এই কাটিং মার্ক গিভার মার্ক ঠিক মিলে গিয়া ছাপলেই দেখবা যে এই নামের জায়গাটায় তখন ওইরকম ভাবে ফাইল ডাবল করবে। তখন না দেখবা যে তোমার এখানে ফয়েল বসে গেছে। এই এটাও পজিটিভ যখন বের হবে তখন স্যার ফয়েলের ফাইল বের হবে, আর ওই স্যার স্পটের ফাইল বের হবে, মূলটা তো দিতে হবে। বুঝি না কথাটা? যখন স্যার করা হবে, ইয়েটা কি পজিটিভ বের হবে তখন স্যার ফয়েল এবং স্পটের এই দুইটা ফাইল মানে দুইটা পজিটিভ বের হবে, মূল ফয়েলের সব আউলুজুলি হয়েছে। ফয়েলের তো নেগেটিভ। ফয়েল এবং স্পট একটা কথা কইছে, ওই স্পটেরটা গেছে হয়নি, আর ফয়েলেরটা কইতেছি। ফয়েলের তো মূল ফাইলতে এই ফয়েলের মূল ফাইলে এই যেটা যেটা ফয়েল করবো এটা থাকতে পারবে না, আর স্পটের সময় অনেক থাকবে। দুইটার মধ্যে পার্থক্য হলে একইভাবে যেটা যেটা ফয়েল করবো ওটাকে সেই পেজ দিয়ে আলাদা রেখে যেটা যেটা ফয়েল করবো এটা ফার্তা সব ফেলাই দেবো স্পটের মধ্যে। শুধু দুইটার মধ্যে পার্থক্য হলো স্পটের সময় দোনো জায়গায় থাকবে,
স্পটের ফাইলেও থাকবে, মূল ফাইলেও থাকবে। ফয়েলের সময় হলো মূল ফাইলের থেকে যেটা যেটা ফয়েল করবো ওইটা ফেলাই দেবো। এই যেমন এইটা ফেলাই দিলাম, এখানে নামটা ফেলাই দিছি। এখন আবার এইটা Ctrl+6, এই এই মনে করেন এটা পতাকা না, এরকম জাস্ট একটা সলিড। এই আমি যেটা যেটা ফয়েল করবো সেটা ফেলাই দেবো। এই লো ভালো, এই লো স্পট আর ফয়েলের মতো পার্থক্য। কি পার্থক্য হয়েছে? এক্সপোর্টের মূল ফাইলে তো আসলে একই রকম মূল ফাইল থেকে স্পটে যেটা এক্সপোর্টের ফাইলে ডিলিট হবে আর ডিলিট ফাইল একদম কম। এক্সপোর্টের বেলায় মূল ফাইলে থাকবে যেটা মূল ওটাতে থাকবে আর ফাইলের বেলায় এই মূল ফাইলে এটা থাকবে না, যেটা ফয়েল করা হবে এটা বাদ দিয়ে দিবে। ফাইলের সময় মূল ফাইল থেকে যেটা যেটা ফয়েল করবো এটা ফেলাই দেবো। আর তার সব ঠিক এর পার্থক্য। আরেকটু পার্থক্য করলেই সেটা হলো এক্সপোর্টের ফাইলে আমরা একটু স্টক দিয়েছিলাম, Ctrl+6, এই স্টকটা এখান থেকে বাদ দিয়ে দেবো। কেন আমরা হলো এই স্টকটা কেন দিলাম এক্সপোর্টের ফাইলে? আমাদের ওই জিনিসটা প্রেসে আগে হলো টাইপটা ছাপা হবে, ছাপা হওয়ার পরে যেটা স্পট বসবে এইটা যদি আমরা স্টক না দেই তাহলে ওই টাইপটা জাস্ট ওইটার উপর পড়বে। দেখা যাবে যে কোনো টাইপের এক সাইড লেমিনেশন হয় না, দেখা যায় এক সাইড দিয়ে গেছে, মানে ছুটির মতো ওইরকম যাবে হয় না। আর যদি আমরা একটু স্টক দিয়ে এটা একটু বাড়াই দিই তাহলে পুরো টাইপটা স্পট হয়ে একটু ওভার থাকবে, তাহলে পুরো টাইপটা আমি স্পটটা পাবো, যাতে একটু শর্ট না থাকে। এই শর্টটাকে ফিল আপ করার জন্য আমরা কিন্তু আমাদের যখন ফয়েল হবে এই এটা থেকে স্টকটা বাদ দিয়ে দেবো। কোনা থেকে? ফয়েলের ফাইল থেকে। ফাইলে কোনো স্পট লাগবে না মেন, কারণ এর তো কোনো জিনিস ছাপা হয় না যেন ওইটা ঢাকা লাগবে বা ওইটার কিছু ভালো। এটা তো আমি যা এক দিয়েছি এইটাই অনেক হবে। আরো বরং সেটা যদি স্টক থাকে, ফয়েলটা তো জাস্ট একটা ইসের মতো, একটা কাগজ, জাস্ট কাগজ, কিন্তু এখানে জড়াই যাবে, তখন এটা পড়া যায়। সেট তো দিলাম একটা স্পটেরটাও, এটা সবটাই, কারণ আমাদের ফাইল হবে দুইটা, তাহলে তো দুইটাতে বানাইলাম তো সেই বেস দিয়ে স্পটও সেই বেস দিয়ে ওটা আলাদা ফাইল দিলাম, ব্র্যাকেট রাখলাম, স্পটের জন্য এস দিলাম। যখন পজিটিভ কয়টা বের হবে ফয়েল এর জন্য, ফয়েল এবং কি স্পট দুইটা করতে গেলে, দুটো একসাথে করতে গেলে ফয়েল হলে তো স্পট হবে না। ফয়েলের জিনিসে ফয়েলে কোনো জিনিস পড়া না, একই কাজের মধ্যে ফয়েল স্পট দুইটা থাকতে পারে, একই কাজের মধ্যে ফয়েল স্পট মধ্যে দুইটা থাকতে পারে, যেটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম। আলাদা আলাদা থাকতে পারে। এইটা হলো, এটার মধ্যে কয়টাই আছে, এইটা হলো ফয়েল করছে, ফয়েলটাকে অ্যাম্বুশ করছে, অ্যাম্বুশ এটা হলো খুললে, ওটা অ্যাম্বুশটা হলো চাপ দেয়, ফয়েল করার পর চাপ দিয়েছে খুলেছে। এখন ফয়েলটা না হটিয়ে যদি বলতো যে এইটার আমি অ্যাম্বুশ করবো, তাও হইতে পারতো। এখন এক্সপোর্ট করছে এইটা, এই লোগোটাই, এই যে লোগোটা পুরোটা রাখছে। এখন এইটা স্টকটা একটু এইটা এই যে স্টক বাড়াই দিয়ে দেওয়া হয়েছে, এই জন্য লোগোটা পুরো রাখছে। আর যদি দেখা যায় যে স্টকটা দেয় না, তখন দেখা যায় এই লোগোটার যে সাদা অংশ আছে, সাদা অংশের কোন জায়গায় ই হয় না, এটা যেন এই লেমিনেশনটা একটু সরিয়ে হয়েছে, তখন দেখা যায় একটু অংশ পায় না, বা এই টাইপটা পুরোটা ডাকে না। বরঞ্চ এই যে টাইপটা লেখছে এর থেকে আমরা যেটা এক্সপোর্ট করবো এটা একটু স্টক দিয়ে বাড়াই দিছি, যাতে ওই পিছনের টাইপটা পুরোটা ঢাকে। স্যার ফয়েল করতে গেলে কি অবশ্যই অ্যাম্বুশ থাকতে হবে? ফয়েল করতে গেলে কি অবশ্যই অ্যাম্বুশ থাকতে হবে? তাছাড়া যে জায়গাটা আমরা ব্ল্যাঙ্ক করে দিব ওই জায়গাটা কিভাবে বুঝতে পারবো যে ফয়েল হবে? ফয়েলের শর্ত হলো স্যার পজিটিভ যেটা বেরোবে ওখান থেকে উঠে যাবে, হ্যাঁ উঠে যাবে। তাহলে যদি আমরা যদি অ্যাম্বুশ না হয় তাহলে ওই যে জায়গা থেকে উঠে যাবে ওইখানে কিভাবে করবো? ওইটা পারবে কি, এই যে কাঠিমাটা আছে না, এই যে কাঠিমা ডিবার রেশিও হয় ওগুলো রাখা আছে না, ওই যে প্রেসে যে মার্ক দিয়ে মিলেই ছাপছে, এই অ্যাম্বুশের সময় ফয়েলের সময় এই মার্ক দিয়ে মিলাবে। তো এই মার্কে যখন মিলাবে, আমরা যখন পজিটিভ দেখাইছিলাম যে এই যে গোল চিহ্ন আছে, গোল চিহ্ন সাইডখানে দেওয়া আছে, গোলে গোলে যখন মিলে যাবে তখন এই টাইপটা কোনানে বসবে যাইয়া, এত অটোমেটিক সেজে হয় না পয়সা। স্যার এটা যখন ফয়েল হবে, ফয়েলের সময় তো বাদ করা আছে, আর তখন স্যার এর জন্য যে পজিটিভ কয়টা স্যার, এইটাও কি স্যার ফয়েলের সাথে যাবে পজিটিভটা? একটা তো মূল ফাইল থেকে বাদ, এবং এইটা হলো স্যার 2 নাম্বার ফাইল।
মূল ফাইল থেকে ফয়েল করার সময় ওটা বাদ, তাহলে স্যার যে টাইপ মানে ইয়েটা হবে ফন্টের সেরকম কালার হবে না, যে লেখাটা হবে ওটা তো স্যার প্রেসে ছাপানোর সময় তারা কালার হবে না, পেরেশ সাহেব আমি তো ঢালাই দিলাম কালার হবে না, তাহলে স্যার মূল ফাইলটা দিতে হবে না। আমরা পেশাই বুঝাই ইয়া লাগিয়ে আপনার যেটা মানে স্যার মূল ফাইল থেকে যেটা বাদ দিলেন এইটাই আমার মূল পেরেশ, এইটা ছাপা হয়েছে যা আছে এইটা ছাপা হয়েছে পেরেশ, তা পেরেশ ছাপা হয়েছে, এখানে নামটা ফালাই দিছি, লোকটা ফালাই দিলাম, এখানে কোম্পানির নামটা ফালাই দিলাম, এটা তো যেরকম ফালাই দিছি এরকম তো ছাপা হয়েছে নাকি? আগের যেটা ছিল ওইটা পজিটিভ বের হবে, আগে যেটা ফেলাই দিলেন এটাই তো মূল ফাইল হয়ে গেছে। এটাই তো মূল ফাইল, মূল ফাইলটা এটাই। মূল ফাইল এইটা আর ওটা হলো স্যার এইটা হইলো পেরেশের ছাপ পেপারটা বাংলা কই দিয়েছে, কিন্তু এইটা পেরেশের ছাপ এখানে যা আছে এইটার জন্য যে কয় কালার আছে ফকাল দেন এই পেরেশ ছাপ, পেরেশের ছাপ হইলে এখানে যা দেখতেছো এই ছাপ হবে। আর এক্সপোর্ট ভয়েল হবে কোনটা? এইটা এইটা যাইয়া এই কাটিং মার্ক এবং লিভার মার্ক রেজিস্ট্রেশন মার্ক যখন এটা মিলবে এইটা কোনানে বসবে, থাকা থাকা এ আমনের মিলাই দেবে না, ওই যখন কাটিং মার্ক লিভার মার্কে যখন গোলে গোলে মিলাইবে তখন ওইটা কোনানে বসবে, এটা অটো যাই বইসে পড়বে, আপনারা মিলান লাগবে না, তখন ওখানে ওখানে যাইয়া ওই জিনিসগুলো যাইয়া বইসে পড়বে এই ছাপা ছাপা মানে। তাই এখন এখানে যে ফাইলটা পড়বে এখন কি কোনো টাইপ আছে? এখন তো আমি যা দিতেছি ওইটাই বসতেছে, এই জন্য এখানে এই ফাইলে আমাদের এখানে কোনো স্টকের কোনো দরকার নেই। কিন্তু আগেরটা আমরা স্পটের সময় দিচ্ছি যাতে এই টাইপটা আগে তো ছাপা হয়েছে এটা যাতে ঢাকার জন্য একটু বড় দেওয়া লাগছে। এই গেল হলো আমাদের হলো ফয়েল স্পটের পার্থক্য। কি পার্থক্য? আমরা একটা ফাইল রেডি করলাম সেভিংস দিয়ে, যেটা যেটা স্পট করবো ওইটা রাখবো, সব ফেলাই দেবো, পরে একটু কালো করে স্টক দিয়ে দিচ্ছি। এটা গেল স্পটের সময়। ফয়েলের সময় কি ফাইলের সময় মূল ফাইল থেকে যা ফাইল বাদ দিয়ে দিতে হবে। যেটা ফাইল করব একইভাবে ফাইল রেডি করবো, স্পটও যা করছে এন করবো, শুধু পার্থক্য হলো মেইন মূল ফাইল থেকে যেটা যেটা ফাইল করবো ওইটা ফেলাই দেবো। স্পটের সময় কিন্তু ফেলাই নেই, এখানে মূল ফাইল থেকে এটা ফেলাই দেবো। আর হলো এই মানে ফাইলের ওই টাইপের যে স্পট আছে আগে স্টক থাকবে না, নর্মালি যা আছে শুধু ব্ল্যাক করে দিলি, সব ব্ল্যাক করে। এটা ছিল এক কালার, এটা ছিল এক কালার, এটা সবগুলো কালো করে দিলাম। এই সব জিনিসটাই এক পথ হবে, এই জন্য সবগুলো এক পজিটিভ আমার আসতে হবে। এটা তো পজিটিভ না, এগুলো যেটা এই ফয়েল এবং ওই অ্যাম্বুসের জন্য লাগে ব্লক করতে হয়, ব্লক করার জন্য লাগে হলো নেগেটিভ। কারণ এটা ওদের বললে এটা ব্লক কর, তাইলে এরা বোঝে যে এটা কি দেওয়া হবে। আর এইটা হলো অ্যাম্বুসের সময় কি করতে হবে? অ্যাম্বুসের সময় আগে হলো ফয়েল ছাপার পরে এটা অ্যাম্বুস। তো এই ফয়েলের ফাইল দিয়ে কিন্তু আমরা অ্যাম্বুস করতে পারি ইচ্ছে করে। আমরা ফয়েলের যে নেগেটিভটা দিছি মানে দিয়েছি ওইটা দিয়েই করতে হবে। তাই ফয়েলের করার জন্য করার জন্য নেগেটিভ পজিটিভ দুইটাই লাগে বুঝি। যাই হোক যা লাগুক ওটা কোনো ব্যাপার না, এটা তুমি যখন কাজ করবে তখনই তারা বললে দেবে যে নেগেটিভ একটা পজিটিভ লাগবে, বা তোমার যদি হয় তুমি জানিয়ে নেবা যে নেগেটিভ পজিটিভ দুইটা লাগবে না, খালি নেগেটিভ দিলেই হবে। হ্যাঁ অ্যাম্বুস হইলে হ্যাঁ যারা করে সারাদিন কাম করতে চাই নেগেটিভ দুইটা লাগে। আর এই ফয়েলের সময় একটা হইলে হয়, ফয়েলের সময় আমাদের খালি কি নেগেটিভ একটা হইলে, এটা আমরা ই করছি। এই ফয়েলের জন্য কি করলাম আমরা নেগেটিভ একটা দিচ্ছি, আর এখন ইসের জন্য অ্যাম্বুসের জন্য আর একটা লাগবে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। এই হলো আমাদের হলো এইটা। তাই এখন হলো আমাদের এই যদি আমরা মনে করি যে না অ্যাম্বুস করবো, অ্যাম্বুসটা কিছুই না, অ্যাম্বুসটা স্পটে যা করছি ওখানেও থাকবে এখানেও থাকবে। এই জন্য এটা টাইপটা আগে ছাপা হয়েছে, ছাপা টাইপটাকে ওই দিকে চাপ দিয়ে ভুলে দিচ্ছে, তাইলে মূল ফাইলেও থাকতে হবে আর ওই নেগেটিভ ফাইলেও থাকতে হবে। এই নেগেটিভ দেখবেন যে স্টুডিওতে ছবি তুললে দেখবেন ছবিগুলো দেখবেন যেখানে ওই মানে এখন তো নেগেটিভ দেয় না, নেগেটিভ গুলো যেখানে দেখবেন চুল আছে সেই জায়গাটা দেখা যায় কি সাদা, আর যেখানে কিছু নাই সেই জায়গাটা কালো, মানে বিপরীত সোজা। মানে এখানে এই যে সাদা আছে এই জায়গাটা বাইরে পজিটিভ কালো, আর এই টাইপের জায়গাটা বাইরে কি বিপরীত সোজা। নেগেটিভ মানে এটা বিপরীত।
এই গেল হলো স্পট, ফয়েল আর হলো অ্যাম্বুশ। অ্যাম্বুশটা স্পট আর অ্যাম্বুশ একই রকম করে দেবে, আর ফয়েলেরটা এই করবে মূল ফয়েল থেকে ভালো করে ভালো দেবে। আর বাকি রইল কি আমার বাকি রয়েছে ব্যাক টু ব্যাক, লেখেন ব্যাক টু ব্যাক। আমাদের হলো ব্যাক টু ব্যাক বুঝি তো, যেটার এই সাইডেও ছাপা ওই সাইডেও ছাপা, এটা কি বলা হয় ব্যাক টু ব্যাক ছাপা। হ্যাঁ টুল আছে না, টুল বলছো না, এই কিবোর্ড গুলো ঠেলা দেওয়া, কিবোর্ড গুলো পাশায় বাজাই, কিবোর্ড গুলো ভেঙে লাগবে না। আনসার হলো ব্যাক টু ব্যাক ছাপার নিয়ম কয়টি ও কি কি? হ্যাঁ, ব্যাক টু ব্যাক ছাপার নিয়ম কয়টি ও কি কি? কত বলছেন তোমার সাথে শোনা না, বুঝে যাও। হ্যাঁ, ব্যাক টু ব্যাক ছাপার নিয়ম কয়টি ও কি কি? অ্যান্সার লেখো, ব্যাক টু ব্যাক ছাপার নিয়ম হলো 3টি। ব্যাক টু ব্যাক ছাপার নিয়ম হলো 3টি। 1 নম্বরে একটা হলো উপরে নিচে সিটিং, একটা হলো উপরে নিচে সিটিং, আর একটা হলো পাশাপাশি সিটিং। পুরো নিচে সেটিং। উপরে নিচে সেটিং এর ব্র্যাকেটের মধ্যে লিখে রাখো, উপরে নিচে যেটা সেটিং লাগবে এটা ব্র্যাকেট লিখে রাখো যে যে কোনো এক পার্ট বলতে কি ফ্রন্টের পার্ট বা ব্যাকের পার্ট, যে কোনো এক পার্ট 180 ডিগ্রি ঘুরেই বসাইতে হবে। এটা কোন সময়? যখন উপরে নিচে তিনটাই ব্যাক টু ব্যাক কটা, কিন্তু উপরে নিচে যখন সেটিং দেবো তখন যে কোনো এক পার্ট, এই যে ফ্রন্টেরটা হোক আর ব্যাকেরটা হোক 180 ডিগ্রি ঘুরেই বসাইতে হবে। দুই নম্বর হলো পাশাপাশি সিটিং, এটাও ব্র্যাকেট লিখে রাখো। পাশাপাশি সিটিং এর সময় ঘুরাইতে হয় না, মানে ফ্রন্ট ঘুরাম না ব্যাক ঘুরাম, নর্মাল যেভাবে আছে বসাইতে। আর 3 নম্বরে আর একটা হলো আলাদা সিটিং। আলাদা সিটিং আর ব্র্যাকেট লিখে রাখো। আলাদা কখন সিটিং দিতে হয়? ব্র্যাকেট লিখে রাখো যখন ফ্রন্ট সাইড একাধিক কালার, তখন ফ্রন্ট সাইড একাধিক কালার। একাধিক কালার বলতে কি বুঝি? মানে 2 কালার 3 কালার 4 কালার 5 কালারের মধ্যে ফ্রন্ট সাইড, কিন্তু ব্যাক সাইড এক কালারের ছাপা, ব্যাক সাইড এক কালারের ছাপা। অনেক হ্যান্ডট্যাগের পিছনে দেখবা যে ফ্রন্ট সাইডে 3-4 কালার দেখা যাচ্ছে, ব্যাক সাইডে শুধু এক কালারের ছাপা বারকোড, আর কিছুই। যেমন এই আমাদের এই হ্যান্ডট্যাগটাই, এই জন্য এই যে সিলভার সানের এই উপরেটাই ওই যে বারকোডটা, ওই যে 149 5 6 ওই যে দেওয়া আছে, কি সংখ্যাটা সংখ্যা দেওয়া আছে। হ্যাঁ এইটাই, এটা ওই সাইডে দেখবো যে অন্য কালারের ছাপা আছে, তাই অনেক কালার 2-3 কালার আছে, কিন্তু ব্যাক সাইড এক কালার। আবার এই সিলভার সানের এই হ্যান্ডট্যাগটারও দেখা যায় যে ওইটা নিচেরটাই, হ্যাঁ ওইটার দেখবো যে পিছনে শুধু বারকোডই ছাপা আছে, এক কালার আর টাইপ ছাপা আছে, আর কিছু। এরকম যদি দেখি যে ফ্রন্ট সাইড একাধিক কালার আছে কিন্তু ব্যাক সাইড এক কালার ছাপা, তখন ফ্রন্ট আর ব্যাক আলাদা সেটিং দিতে দেয়।
তখন ফন্ট আলাদা, ব্যাগ আলাদা সেটিং। কি বুঝতে পারলাম? আমাদের ব্যাক টু ব্যাক ছাপতে হলে নিয়ম আসবে কয়টা? তিনটে। একটা হলো ওপেনের সেটিং, পাশাপাশি সেটিং, আর একটা হলো আলাদা সেটিং। মানে ওই উপরে এসে যে সেটিংটা, এটা মানে আর একটু ব্র্যাকেটে লিখে রাখো। দুইটা কার্ডের বা দুইটা জিনিসের, একটা হলো ফ্রন্ট সাইড আর একটা হলো ব্যাক সাইড। হ্যাঁ, দুইটা জিনিসের ফন্ট এক জায়গায় থাকবে, আর ব্যাক দুইটা একখানে থাকবে। ফন্ট একদিকে থাকবে দোনোটার, আর ব্যাক দোনোটার একখানে থাকবে। এই আর তোমার যে সেটিং করলে এটার মধ্যে আছে কিনা, উপরের যে সেটিং আছে। হ্যাঁ, কারণ দুইটার ফন্ট বলতে কি বুঝছি তো নাকি? কারণ আমাদের ওই দুইটা কাটলো। এখানে মানে বলতে আমরা বুঝি এই যে আমাদের আগের কার্ডটা ছিল ব্যাক টু ব্যাক ছিল দুই সাইডে, এটার মানে হলো এই মনে করেন এইটার হলো এই মানে ফন্ট মানে কি শুরু আর কি, এটারও শুরু হলে এই দুইটার শুরু একখানে থাকবে। এই কার্ডের শুরু আর এই কার্ডের শুরু একখানে থাকবে, আর না হলে দুইটা শেষ, এইটা শেষ আর এইটা শেষ, এইটারও শেষ আর এইটার শেষ দুইটা একখানে থাকবে। তাই বস্তু আমার ব্যাক টু ব্যাক হচ্ছে একখানে থাকবে। এই তোমার আছে কিনা, তাই 180 ডিগ্রি ঘুরাইলেই একখানে হয়ে যায়। এটার বোঝার নিয়ম হলো আরেকটা। আবার একটু ব্যতিক্রম আছে, সেটাও আমরা পরে বলতেছি। তাই এখন হলো আমাদের হলো এই যেটা দেখাইলাম যে আমাদের হলো তিনটা আলাদা সিটি। এখন আমরা একটু প্র্যাকটিক্যাল কাজে আসি। এইটাতেই বুঝে নেবেন। আর জিনিসটা হলো এই যে ব্যাক টু ব্যাক ছাপার ক্ষেত্রে আর একটা নিয়ম খেয়াল করতে হবে। ব্যাক টু ব্যাক বলতে কি বুঝি, একটার পিছনে আর একটা ছাপা হবে সোজা হাত। তাই এটার যদি ফন্ট যদি দুইটা হয়, তা ব্যাক দেম করা, ব্যাগও দুইটা লাগবে। কারণ এইটার তো জোড়ায় লাগবে, কারণ এইটার ব্যাগে ছাপা হইবে। তাই এটা যদি ফন্ট একটা হয়, ব্যাগও একটা হবে। এই ফন্ট যদি দুইটা হয়, ব্যাগও দুইটা লাগবে। এটার সাইডে হইলে ব্যাগও সাইডে লাগবে, কারণ জোড়ায় লাগবে। আর না এটার ব্যাগে ওটা যাবি কেমন? আর এটার দিলাম তিনটা, ওটার দিলাম দুইটা, তাহলে দুইটার ব্যাগে যাবে আর একটা খালি থাকবে। এই জন্য জোড়ায় লাগবে। তাই এখন আমাদের এইটার দিয়েই বুঝতে নেই, কিন্তু এত বোঝা কাম আপনারা বাসায় করবেন না। বাসায় একটা কাজ দেখবেন, ধরবেন যে এটা ব্যাক টু ব্যাক আছে, আমি একটু টাইপ করি, একটু করি, আর যদি সময় থাকে একটুখানি করি। এখন আমার এখন তো করার সময় নাই, এখন বুঝানোর সময় নেই। এখন মনে করি যে এই কার্ডটা আমাদের কি ছিল না, ফন্টের নাম ঠিকানা ছিল, এটা করি। এইটা মনে করি এখান থেকে অনেক একটা কার্ড, এইটাই বুঝে নেন। এটা হলো ফন্ট। ব্যাক সাইডে আমি কি ছাপবো, এটা পুরোটা ছাপবো। মনে করো যে এখানে শুধু এখানে এই অ্যাড্রেসটা ছাপা হবে। কি করলাম, এইটা ফ্রন্ট সাইড হবে, ব্যাক সাইড শুধু অ্যাড্রেসটা ছাপা হবে, আর কিছু না। এই হলো যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা আলাদা করে দিলাম। এখন এইটা ছাপতে হইলে এখন আমার সেটিংটা কেমনে দিতে হবে। তাইলে এখন জিনিসটা হইলো সোজা হিসাব হইলো এই যে এখানে আমাদের এটা যা আছে তাই মাপটাই কপি করে নেই, এটা ডাই আছে ওইভাবেই থাক। এই দিলাম দুইটা। এবার আবার কিন্তু আবার আন্দাজ দিলে হইবে না, এটা কিন্তু কাগজের মাপের মধ্যে হইতে হবে, কারণ আমাদের সম্পর্কটা কিন্তু কাগজের সাথে। মাইনাস কটা সাইড দিলাম। এখন তুমি যদি এখন সাইড দিয়ে দাও,
বা যদি 6টা দাও, যা দাও কাগজের মাপে তোমার যা যেখানে ঢোকে, এটা যদি 6টা দাও তাহলে ব্যাগেরও 6টা হইতো। তাই এখন ধরো সাইডটা দিয়ে বুঝাইলাম। এই এখন তোমার আবার এখানেও এটার সাইডে করে নাও, পরে মিলেই এই এটার ওটার পাশে দিচ্ছি একটা, এটারও পাশে, এই আবার ওরা নিচে দিচ্ছি দুইটা, এটাও নিচে দুইটা। এই এখন আমাদের কি হবে, এটা গ্রুপ করে নাও। এখন এটা মেলবে কোথায় যায়, এখন একটা গ্রিড লাইন এখানে, এই যে এখানে এই কানার, এই যে মেলছে। এখন এটা এই এটা এখানে মিলিয়ে দিলাম, এটা আবার এখানে এই গ্রিড লাইনে মিলে, জায়গা আছে। এখন এখানে কথা হইলো এই যে এখানে আমাদের এইটা হইলো আমাদের কি দিলাম, উপরে নিচে, এইটা কি বলে উপরে, ফন্টগুলো দিলাম এই উপরে আর ব্যাগগুলো দিলাম নিচে, এরকম হইতে পারে। আবার এরকম হইতে পারে, এই এটা পাশাপাশি সেটিং হইতে পারে। পাশাপাশি যখন সেটিং হবে তখন কাগজটা এইদিকে বড় থাকবে, ওটা হচ্ছে পোর্টিয়েটে, এটা হচ্ছে ল্যান্ডে, ওই একই জিনিস কাগজ ঘুরিয়ে গেল। এরকম ভিউ একটু বড় করে মিলিয়ে নিতে হবে, মিলছে কিনা ভালো করে চেক করে নিতে হবে। এখন জাস্ট আমরা বুঝেই যাচ্ছি। তাই এইটা হলো উপরে নিচে, এটা হলো পাশাপাশি। আর আলাদা কখন, এটার সাথে এটা সম্পর্ক না, এটা আলাদা ছাপা হবে, এটা আলাদা ছাপা হবে, এটার সাথে না। যেমন এই দুটো একসাথে ছাপা হবে, কিন্তু ওটাও একসাথে, এটা কিন্তু আলাদা আলাদা। এখন এইটা যদি আমাদের কি কালার আছে, এখানে মনে করো কিচ্ছু নাই, শুধু ব্যাক সাইডটা এক কালার আছে। এটা আমাদের আর কয় কালার, এন সাইড কালার ছাপা হইবে, আর এইটার ব্যাগে ছাপা হইবে কয় কালার, এক কালার। এখন এখানে বলছি আলাদা আলাদা সেটিং, আলাদা সেটিং দেব, ওটার সাথে থাকবে না। এই হলো আমাদের সাইড ধরনের কাজে। এখন এখানে কিছু কাজকর্ম আছে, কাজকর্ম আছে এইগুলো একটু বুঝছেন, কিন্তু এগুলো বোঝার জিনিস। কিন্তু এখানে দেখেন, এখানে এই যে নাম যার কার্ডটা একই লোকের সাইডে কার্ড, এখানে যারটা তারটা এখানে বসাইছে এই সাইডটা, আবার এখানে ঠিকানা কি একই লোকের কার্ড। এইটা এরকম হইতে পারে, একই লোকেরই কার্ড ছাপা হবে, আর অন্য কার্ড না, আমারটা এক কার্ডে ছাপা। তখন এখানে এইটার যদি একই লোকের যদি হয়, তাইলে আমাদের এটার সাইডে বসাই দিলাম, আর এটা ব্যাগেরও সাইডে বসাই দিলাম। কিন্তু যদি এরকম হয় যে আমাদের হলো একই সাথে খরচ আসবে ছাপা, এখন এখানে একজন না, কোম্পানি একই কোম্পানিতে চাকরি করে আমরা 4 জন, এখন দেখা এখানে আমারটা দিলাম, এখানে তোমারটা দিলাম, এখানে আরেকজন দিলাম, এখানে আরেকজন দিলাম। তাইলে এখন মনে করো যে এখানে ইমেল নাম্বার এবং টেলিফোন নাম্বার আছে, তোমার ইমেল আলাদা, তোমার টেলিফোন নাম্বার আলাদা, আমার ইমেল আলাদা, টেলিফোন আলাদা, এরকম আলাদা আলাদা। তখন এরকম এইটা বসানোর তখন একটা নিয়ম কিন্তু আইসে পড়বে, খেয়াল করেন। এইটা হল সাইড দিয়ে মাঝখানে হইলে, মাঝখানে এখানে যারটা বসাবা তার ব্যাগেরটা বসাইতে হবে, কিন্তু এখানে যারটা বসবে, এখানে যারটা বসবে তার ব্যাগেরটা কোনো নেই, এখান থেকে দুটি গেল। এখন এটা হইলো কোথায়, একটার পরে, ঠিক এর ব্যাগেরটা বসাইতে হবে এখানে এই মাঝখানের একটা পরে। আবার এখানে যারটা বসবে তার ব্যাগেরটা কোনো নেই, এখানে। আবার এখানে যারটা বসাবো তার ব্যাগেরটাও কিন্তু এখানে বসাবো। এখন যদি এর ব্যাগেরটা যদি এখানে বসাইতে হতো, নিচে নিচে দিতে কইছে দিয়ে ফেলাম, তাইলে কিন্তু দেখা যায় এর ব্যাগে ওই আমারটা ছাপা হয়ে গেছে। এই কিন্তু আমাদের ব্যাক টু ব্যাগের আমাদের কিন্তু এই পাশাপাশি ওই একই নিয়ম আসবে, পাশাপাশি ওই একই নিয়ম আসবে। পাশাপাশি এবার কিভাবে হলো, এখানে জিপিটা হবে, এই জিপি দিলাম। এখন এখানেও একই নিয়ম, এখানে ফন্ট যারটা দেবো তার ব্যাগেটটা হবে এখানে যারটা দেবো তার ব্যাগেটটা এখানে যারটা দেবো তারটা দেবো এখানে, আর এখানে যারটা দেবো তার দেবো এখানে। তো এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, পার্থক্যটা হইল এইটার আমরা আর একটা কপি করলাম। যদি
একই লোকের সাইডটা কাট হয় আর একই লোকের সাইডটা ব্যাক হয়, তখন এই সাইডোটাকে একত্রে ধরিয়া 180 ডিগ্রি ঘুরাই দিলে কোনো সমস্যা নাই। কারণ আর ঘুরে এদিকে থেকে এইদিকে, এদিকে থেকে এদিকে, কিন্তু যেখানেই যাক লেখা তো একই, এইটা একটা ছাপা হইলেই হয়। কিন্তু যখন এরকম আলাদা কাট হবে, যেমন এখানে কাট তোমারটা এখানে, কিন্তু তোমারটা ঘুরবে ঠিক আছে, কিন্তু ঘুরলে কিন্তু এখানেই থাকতে হবে। এই জন্য তখন যখন আলাদা কাট হবে তখন এইটা এরকম গ্রুপ থাকবে না, এইটা আলাদা কাটে কাটে গ্রুপ থাকবে, এখানে ঘুরিয়া এটা আলাদা ঘুরে দেবে একটা, এই ওইটা ঘুরিয়ে ওই নিয়ে বসবে। আর এটাও ওই রকম ভাবে আলাদা ঘুরে বসাই দেবে। আমরা যে ফার্মার কাজ করাইছি একটা পেজ ঘুরেছিলাম, বলছিলাম যে আলাদা আলাদা ঘুরাইতে হবে, একসাথে ঘুরাইলে এদিকটা ওইদিকে যাবে, ওইদিকটা ওইদিকে যাবে। এই নোট করেন। এটা নোটটা কি হলো, অন্ত লিখে দিলাম, যদি উপরিস হয় নিচেরটা বা উপরিটাকে ঘুরাইতে হবে। কিন্তু যদি আলাদা কাট হয়, যদি আলাদা আলাদা নামে নামে আলাদা আলাদা কাট হয়, তখন সিঙ্গেল করে কিন্তু ঘুরাইতে হবে, খালি ঘুরাইলেই হবে না। যদি এখানে আলাদা নাম, এখানে আলাদা নাম, এখানে আলাদা, এখানে ঠিকানা যদি আলাদা থাকে, এইটার ব্যাকেটে এখানে বসাইছেন ঠিক আছে, এইটাকে সাইডটা একবার ধরে ঘুরাবেন না, এই একটা ধরে 180 ডিগ্রি ঘুরাই দেবে। এই কিন্তু চাকরি দিতে লাগবে, কিন্তু যে আমার আর লাগবে না এমন কেউ বলতে পারবে না যে আমার এইটা ব্যাকটু ছাপায় প্রতিদিনই আসে। এই কার্ডগুলি কি আলাদা থাকে? প্রত্যেকের জন্য আলাদা আলাদা কার্ড থাকলে তখন এইটারে আলাদা গ্রুপ করবে, করবেন। এই এটা তো এটা ছিল এইটা, এই তো ছিল। আমরা ওখানে সময় সাইরোটা একবারে যদি ঘুরাই দিতে কইছি, আর এখানে সাইরোটা একসাথে ঘুরাইবেন না, এটা ঘুরাইবেন না, এটা আলাদাই, এটা যদি 180 ডিগ্রি ঘুরাই দেবে, এই আলাদা ঘুরাই দিলাম, এই এটা সোজা ছিল, এই ঘুরাই। তাহলে এটা ঘুরে কই, এইটার ব্যাকেটটা তো এখানেই থাকতে হবে। আর যদি এরকম যদি এটা ঘুরাই দেখেন, এই এর মধ্যে আলাদা একটু কালার দেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেন, 3 পাতা আছে না? এখন আমাদের এইটা ছাপা হবে এর ব্যাগে, এইটা ছাপা হবে এর ব্যাগে, এইটা ছাপা হবে এর ব্যাগে। এখন যদি আপনি ঘুরেই দেন, এই ধরনের 180 ঘুরেই দিলেন, খেয়াল করেন একটা কাট খেয়াল রাখলে, এই যে লালটা ছাপাবে এই নেই, এই দেখেন এই লালটা কই গেল, এখন এইটা ছাপাবে কার ব্যাগে, এখন ছাপা হয়ে যাবে এইটা, তাহলে কি হইবে? কাট ফেলাই দেওয়া লাগবে, কোন কাজেই নেই। একই পেজে যদি বিভিন্ন কার্ড, হ্যাঁ বিভিন্ন কার্ড আছে না, একই কোম্পানি 5 জনের আছে, আমরা 5 জনের 10 জনের স্টাফ আছে, 10 জনের কার্ড একসাথে ছাপিয়ে দিলে এক প্রিন্টিং খরচ হয়ে গেল। তখন এরকম কিন্তু এইটা ঘুরাইতে হবে, এই এটা আলাদা আছে, এর ব্যাগে ছাপা হবে এইটা, তাই এইটার এহিনেই ঘুরাইতে হবে একটা একটা ধরিয়া, এই ওই গুটি ওহিনেই ধরি, আর এইটা ওহিনেই থাকবে। তখন আবার এখানে এই আবার এইটা হলুদটা ওহিনেই থাকবে, এই যে ঘুরাইতে কইছি এই জন্য ঘুরাই দিয়ে দিলেন, কিন্তু হইবে না। এটা ঘুরিয়ে ওহিনেই বসতে হবে, জানি এটা ঘুরিয়ে খুলে খুলে না যায়। তাইলে আপনার এইটার ব্যাগে এটা ছাপাবে, এইটার ব্যাগে এটা ছাপাবে, এইটার ব্যাগে এইটার ব্যাগে এইটা। এই গেলে একটা নিয়ম। আর একটা নিয়ম হবে, কোন সময় যেমন আমাদের কালকেরই হয়েছে, ওই একসাথে ছাপা হবে, একসাথে ছাপা হবে। কিছু কার্ডের ব্যাক টু ব্যাক আছে, আর কিছু কার্ডের ব্যাক টু ব্যাক নেই। আমাদের কিছু কার্ড আছে যার এগুলো ছাপা আছে, আরেকজন আছে না শুধু এক সাইডে, তার ব্যাক নাই, একসাথে ছাপা হবে। তখন সেটা কিভাবে ছাপবে? তখন সেইটা কিভাবে ছাপবে? তবে এটার কোনো গ্যাপের কিছুই নাই। যেমন আমাদের আগে আমাদের যে কার্ডটা ছিল, এটা ব্যাক টু ব্যাক ছাপা হয়েছিল এই ছাপার শিটে। এই খেয়াল করেন, এখানে এই হলো 6টা, 1 2 3 4 5 6, এই যে 6টা হলো ফন্ট, আলাদা আলাদা নাম, আলাদা। এই সাইডটা একজন, এই সাইডটা একজন, কারণ এর কার্ড বেশি লাগবে, এই জন্য সাইড আপ দিয়েছে।
কিন্তু এর সাইড ওটা কিন্তু এই ব্যাগে, এখানে এই সাইড দিয়ে একবার ঘুরলে কিন্তু অসুবিধা নেই, কিন্তু এখানে নাম আলাদা দেখেন, এই উত্তর কুমার সাহা, এখানে আবার আর একজন আলাদা। তো এর ব্যাগে ছাপা হইতে হবে এইটা, এর ব্যাগে ছাপা হইতে হবে এইটা, তখন এখানে কিন্তু এইটা দুইটা হাতে ঘুরে লেছে না, এইটা আলাদা ঘুরে ঘুরে দেবে জাহাজ, এটা আলাদা ঘুরে এই গেল এখানের ব্যাপারটা গেল। আমাদের কার্ডটা দেওয়া হয়েছিল এই, এখানে দেখেন মাঝখান কই, মাঝখানে হলে জিপি হইলে জিপি লাইন মাঝখান কাটার পরে 1 2 দুইটার পরে আমাদের দুইটা দেওয়া হয়েছে। তাই এখন আবার ব্যাগের দুইটা তুমি কই, আবার 1 2 দুইটার পরে এই ব্যাগ দুইটা দেওয়া হয়েছে। তাই এখানে আমাদের হলো এই কটা 6টা, এই 6টা, এই হলো ব্যাক টু ব্যাক, আমাদের দুইটা ব্যাক টু ব্যাক, এই দুইটা স্বাভাবিক, এই দুইটা ব্যাক, আর কোনো কার্ডের ব্যাক টু ব্যাক নেই। তো এই কার্ডগুলো হইলো যেমন এইটা এইটা এই 3টা 4টা 5টা 6টা 7টা, উপরে 7টা, আর এখানে আবার এই কটা, এই কটা। স্যার এইখানে তো স্যার জিপি মার্ক নাই, তাহলে স্যার এটার ব্যাক টু ব্যাক এত দূরে এসে পড়ছে। সো দাও কি ব্যাক টু ব্যাক ছাপতে হলে মাঝখানেই রিপোর্টটা দিতে হবে, এই মাঝখানে কাগজের ঠিক মাঝখানে, আমরা যত জায়গা দিয়েছি মাঝখানে দিতে হবে না, অন্য জায়গায় দিতে হবে। উপরে কাটিং টু নিচের কাটিং এর যেখানে গ্রিড আসলে যেখানে সাদা বর্ডার আসে, ওখানে গ্রিড লাইন টাইমটা ওখানে দিতে বলছে, তো এখানেই দেবে। এখন কাগজটা যখন এটা বাস করবে, তখনই দেখবেন যে এখানে এই যে আমাদের এই কার্ডটা এই ফন্ট, এই যে একটা পিন ঢুকিয়ে দেন, দেখবেন আমাদের এখানে ব্যাগ দিয়ে, হ্যাঁ একদম ব্যাগ দিয়ে। কিন্তু এখানে কথা হইলো যেটা ব্যাক টু ব্যাক নাই, এই জন্য আমরা কিন্তু সেটিং এইটা দিছি, আমরা কিন্তু এগুলো এই যে ছাপছে এটা কিন্তু সেটিং আমরা দেই না, আমরা দিচ্ছি এইটা, এটা ছাপতে এখন তো ওখানেও ছাপতে হইবে, কারণ এই ছাপার পরে কাগজ যখন এরকম ঘুরে যখন এটার ব্যাগে ছাপবে, তখন এখানে কি করবে, যেগুলো ব্যাক টু ব্যাক আছে এইগুলো থাকবে, আর যেগুলো ব্যাক টু ব্যাক নাই সেগুলো তো এখানে ছাপা হয়েই গেছে, ওই কয়টা যেমন কয়টা 3টা 3 সাড়ে 7টা, এইটা এই দেন এই 7টা, এই 7টা আমরা ডিলিট করে দিতে, আমরা তো পুরো পজিটিভই দেওয়া লাগবে। এটা ছাপার সময় ওরা যখন এই যে ব্যাগে যখন ছাপবে, যেটা ব্যাক টু ব্যাক হবে না, এইটাকে বলা হয় প্রিন্টিং এর ভাষায় বলা হয় গাম আউট। তখন এইটা গাম আউট মানে কি ওরা ডাইকে দেয়, কেমনে ডাইকে দেয়, ওটা ওদের কাছে গেলে দেখতে হবে, এটাকে গাম আউট করে দেয়, মানে এটাকে ডাইকে দেয়, ডাইকে দিলে ওই যে ডাইকে দিয়েছে আর ছাপা হয় না। এখন যাও দেন এখানে বিল্ডিং কাটে, এখন যখন কাটবে তখন এটা এক সাইডে একটু নাই খালি, কিন্তু আমাদের এক সাইডে এক খরচ হয়ে গেল, ব্যাক টু ব্যাকের দাও হইলো, আর ব্যাক টু ব্যাক সারাটাও অনেকে মনে করে যে না এটা ব্যাক বুঝে এখানে ব্যাক টু ব্যাক হবে না, যখন এইটারটা এখানে বসাইছি তাহলে এইটারটাও এখানে খালি দেওয়া, খালির দরকার নেই, আমরা এখন বসাই দিতে পারবো। কিন্তু যখন উল্টোই ছাপবে, তখন ওখানে যে কার্ডটা ছিল ওই কার্ডটা গামট করতে হবে, আর যদি গামটটা না করে তাহলে ওই একই কার্ডের ব্যাগে আবার ওই একই কার্ড ছাপা হয়ে যাবে। বুঝতে পারলাম? এই গেল হইলো আমাদের হইলো কি, এইটা গেল ব্যাক টু ব্যাক গেল, এই গেল উপরে নিচে, এইটা গেল পাশে। আর এইটার বেলায় হইলো এই যখন এইটা কাটিমা কিবার রেশন সব দিয়ে এটা রেডি করবে, আবার এই সেটিংটাই এগুলো নিয়ে এইটার মধ্যে সবকিছু ঠিক থাকবে, শুধু এই ফ্রন্ট সাইডের মানে ব্যাক সাইডের এইটার মধ্যে নিয়ে বসাই দেবো। মনে করো যে এইটার গিপারটা তো নিচে, আর এইটার মধ্যে কি করবো, এটা সব বসাই দিয়া খালি গিপারটাকে এটার বিপরীত দিক দিয়ে দেবো, আর কিছুই না। কি বুঝতে পারছি? এখানে এই সাইডটা আলাদা সেটিং দিলাম, এইটাই আবার কপি করে ওইটার মধ্যে কাটিমা কিবার যা আছে সবই থাকবে, ওইটার মধ্যে খালি এই সাইডটার খালি নিয়ে এই যেমন এই সাইডে বসাইছি, কারণ এই নিলাম, এখন এইটার মধ্যে কি করবো, এই সাইডটার বসাবো, এই কাটিমা কিবার মার্ক তো এরকম আসবে, এখন এখানে এরকম বসাই দেবো, এই যে মিললে গেলে এরকম হয়ে যাবে। কারণ এটা যেন মিলাম, এটা কি হবে, হাইট হবে, এই হাইট করলাম, হাইট করে এখানে যেগুলো আছে এগুলো কি করবো, কাটিমা কিবার মার্ক যেন না পড়ে, শুধু ভিতরে বেটারটা ফালাই দাও, ফালাই দিয়ে যেটা হাইট করছে এটা নিয়ে আসো, খালি ওইটা বসাই দেবো, আর তার সব ঠিক থাকবে, শুধু গিপারটাকে একটু বিপরীত দিক দিয়ে দেবো, ওইটা তো নিচে, এটা দাও উপরে, আর ওইটা যদি উপরে দাও এটা দাও নিচে, এই আর কিছু। এটা হলো কখন, যখন আলাদা সেটিং দেবো। যেহেতু সময় আছে করেন, কি বলছে, খালি গুললে খাওয়াইলে কাম হইবে না, নিজে প্র্যাকটিক্যাল না করলে ওই যা চাকরি করবে ওই পর্যন্ত যাবে। এখানে গ্রিন কালারটা পাচ্ছি